আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজ আমি আপনাদের বলতে চাচ্ছি যে বর্তমান সার্বিয়ার যে অবস্থাটা এখন বাংলাদেশের জন্য এবং আপনি যে যাবেন সার্বিয়াতে এখন ২ টা মিলিয়ে আরকি পরিস্থিতি কি? মানুষ এখন যেতে পারতেছে কিনা এবং সার্বিয়াতে কি কাজ বর্তমানে রয়েছে? আপনাদের কত টাকা লাগতে পারে বর্তমানে গেলে? আর এখন আ আগে যে দালাল একটা সিন্ডিকেট ছিল, বর্তমানে গেলে এটা কত টাকা লাগতে পারে এবং কেমন কি খরচ হতে পারে? সে বিষয়ে আজকে কথা বলব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে, এগুলো নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যারা আ সার্বিয়াতে যাচ্ছেন, আপনারা জানেন যে বাংলাদেশের যে এজেন্সি, এদের সাথে দালাল চক্রের একটা সম্পর্ক আছে এবং আ প্রত্যেকটা ধাপে কিন্তু এই এজেন্সিদের সরকারি যেসব ব্যবস্থাপনা এদেরকে কিন্তু আ বাংলাদেশের এম্বাসিতে তারপর এছাড়াও সব জায়গায় কিন্তু প্রায় টুকটাক ঘুষ দেওয়া লাগতো। তো বর্তমানে বাংলাদেশের যে অবস্থাটা এখন কিন্তু তেমন একটা দেওয়া লাগবে না। আগে যেমন আগে যেমন সার্বিয়াতে যাওয়ার জন্য আপনার ৭-৮ লাখ টাকা লাগতো। এখন কিন্তু আস্তে সেটা পর্যায়ক্রমে কমে আসবে। তো মানে আমার যতটুকু আইডিয়া এখন বর্তমানে যারা ফাইল প্রসেসিং করবেন তাদের সম্ভবত ৬ লাখ টাকার মতন লাগতে পারে। ৬ লাখ টাকা হইলে হয়তো আপনার ফুল কমপ্লিট হয়ে যাবে। তো প্রত্যেকটা দেশ শুধু সার্বিয়া না, প্রত্যেকটা দেশে বর্তমানে যাওয়ার জন্য আস্তে যে বাজেটটা ছিল, এজেন্সি দিয়ে যে বাজেটটা ছিল সেটা কিন্তু আস্তে কমে যাবে। কারণ বাংলাদেশে যে লুটপাট যারা ছিল একটা চক্রমহল যারা এটা লুটপাট করতো, এই চক্রটা কিন্তু বর্তমানে এখন সক্রিয় নেই। যার কারণে যেইখানে ১০ টাকা লাগার কথা সেইখানে ১০ টাকাই লাগবে, সেইখানে কিন্তু ১২ টাকা লাগবে না। তো এই কারণেই দেখা যায় যে যেই নির্ধারণ একটা মূল্য থাকে বা একটা খরচ লাগে তাদের ভিসা প্রসেসিং করতে, তার অনুমান দেখা যায় তেমনই করবে, বাড়তি টাকা পয়সা কিন্তু আর খরচ হচ্ছে না বা তাদের দেওয়া লাগবে না। যার কারণে এই সিন্ডিকেটটা কিন্তু একদমই ভেঙে যাবে, যেটা মানে আমার মনে হচ্ছে সেটা ভেঙে যাবে। তো সামনে যদি ভিসা প্রসেসিংটা আবার শুরু হয়, ওয়ার্ক পারমিট আবার আসা শুরু করে বাংলাদেশে, তখন কিন্তু এরকম সুযোগ সুবিধা আপনারা পাবেন। এছাড়াও দেখা যায় যে অন্যান্য যেসব দেশ আছে, হাঙ্গেরি, তারপর হচ্ছে রোমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া, তারপরে স্লোভাকিয়া, আরও যেসব দেশ আছে সেনজেন এবং নন সেনজেনে, সব দেশেরই কিন্তু আপনার যাওয়ার যে খরচটা ভিসা প্রসেসিংয়ে এবং টোটাল ফ্লাইট করার যতটুকু পরিমাণ খরচ লাগে সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। এটা শুধু যে কমে যাবে এই কয়েক মাসের জন্য, এইটা কিন্তু নাও হতে পারে। দেখা যায় যে এটা কিছুদিন থাকতে পারে, আবার দেখা যায় একটা টাইম আবার অফ হয়ে যাবে। এখন সামনে যে ভিসা রেশিওটা কেমন হবে এটা কিন্তু কেউ অনুমান করতে পারতেছে না, কারণ আপনারা জানেন বাংলাদেশের সরকার চেঞ্জ হয়ে গেছে। সরকার পতনের পর দেশের সবকিছুই আস্তে যেই আপনার নির্ধারিত মূল্যর দাম সেটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। আগে যে সিন্ডিকেট এটা খুবই কমে যাবে ধারণা করা যাচ্ছে। আর হচ্ছে বর্তমানে আপনারা কি কাজ করতে পারবেন সেখানে গিয়ে। ফার্স্ট কিন্তু সার্বিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণ কাজের সুযোগ সুবিধা রয়েছে। সবচেয়ে বেশি কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ সুবিধা রয়েছে। এখানে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে আপনার কনস্ট্রাকশন সেক্টর, তারপরে এগ্রিকালচার, তারপরে আরও অনেকগুলি ক্যাটাগরি অটোমোবাইলস সেক্টরে কাজ রয়েছে। তো এইগুলি দেখা যায় যে কাজ কিন্তু আপনারা করতে পারবেন। আর বাংলাদেশ থেকে কিন্তু তারা এখন লোক আবার নেওয়া শুরু করবে। তারা কিন্তু একটা সিন্ডিকেটের মতন ছিল যে তারা লোক পাঠাইতে অনেক বেশি টাকা নিত। এছাড়া অনেক শর্ত বাংলাদেশ থেকে তাদের দেওয়া ছিল যে আপনারা বাংলাদেশ থেকে লোক নিলে এই শর্ত মানতে হবে, এই টাকা মানে আমরা কমিশন, অনেক কিছু ঝামেলা ছিল। আস্তে আশা করি সবগুলি সিন্ডিকেটই ভেঙে যাবে এবং আপনাদের যাওয়াটা অনেক সুবিধার হবে। তো বর্তমানে রোমানিয়া সহ আপনার সার্বিয়া, আলবেনিয়া, তারপর আরো যেসব বিশেষ দেশগুলি আছে, আপনার দেখা যায় নন সেনজেন এবং সেনজেন, এইগুলিতে কিন্তু সবচেয়ে বেশি কাজের চাহিদা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে। কারণ কনস্ট্রাকশন সেক্টরে দেখা যায় অনেকগুলি ক্যাটাগরি সেখানে রয়েছে। কোনো ক্যাটাগরি না কোনো ক্যাটাগরিতে লোক সবসময় দরকার পড়ে এবং জেনারেল ওয়ার্কার যেটা, এই পদে কিন্তু সবচেয়ে বেশি লোক মানে নিয়োগ হয়। এছাড়াও দেখা যায় যে আপনার এখানে পাইপ ফিটার আছে, রড বাইন্ডার আছে, স্টিল ফিচার আছে, তারপরে আচ্ছা ইলেকট্রিশিয়ান আছে। অনেকগুলি ক্যাটাগরি কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে। দ্বিতীয়ত যে কাজেরটা চাহিদা সবচেয়ে বেশি বাড়বে সামনে, কারণ
বাংলাদেশ থেকে হোটেল রেস্টুরেন্টের জন্য কিন্তু প্রচুর পরিমাণ কর্মী তারা নিবে, কারণ আগে যেহেতু আপনার এইখানের যাওয়ার যে একটা কস্ট সেটা কিন্তু অনেক বেশি ছিল, 6 থেকে 7 লাখ 8 লাখ টাকা পর্যন্ত হয়ে গেছিল এই যে কিছুদিন আগে। তো এখন দেখা যায় এটা কিন্তু অনেকাংশে কমে যাবে। তো যারা জেনারেল ওয়ার্কার আছেন তারা কিন্তু প্রচুর পরিমাণ সেখানে আপনার ভিসা করার জন্য চেষ্টা করবে, তারা যাওয়ার জন্য চেষ্টা করবে। তো এছাড়া বলা যায় যে সেখানে বর্তমান সময়ে হোটেল রেস্টুরেন্টের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এবং সেখানে বেতনটাও কিন্তু মোটামুটি ভালো অন্যগুলির তুলনায়। দেখা যায় যে হোটেল রেস্টুরেন্টে কিন্তু শেফ, তারপর হচ্ছে কুকার, আরও অনেক কিছুতে কিন্তু ওয়েটার, ক্লিনার, অনেক পদে কিন্তু কাজের সুযোগ রয়েছে। কিন্তু যারা একটু শিক্ষিত, একটু পড়ালেখা জানে, তারা দেখা যায় যে আপনার ওয়েটার, তারপর হচ্ছে শেফ, এগুলি কিন্তু কাজ তারা অনায়াসে করতে পারবে তাদের, এবং কি ডেলিভারি বয় যে কাজটা রয়েছে সেটা কিন্তু তারা করতে পারবে। এটা কিন্তু অল্প পড়ালেখা জানলেও কিন্তু হয়। যেমন ইংলিশে একটু কথাবার্তা বলা লাগে, চর্চা থাকা লাগে, এতটুকু কিন্তু হলেই হয়। গার্মেন্টস ফ্যাক্টরিতেও কিন্তু প্রচুর পরিমাণ আপনার কর্মী নিতে বর্তমান সময়। বাংলাদেশের অবস্থাটা একটু স্বাভাবিক হয় না, গার্মেন্টস সেক্টরিতে প্রচুর পরিমাণ কর্মী নিবে, কারণ তাদের দেশের কিন্তু গার্মেন্টসের একটা যে কর্মী সংকট সেটা কিন্তু প্রায় সবসময় থাকে। সার্বিয়াতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সার্বিয়াতে মানুষ যাওয়ার পরে সেখানে বেশি দিন থাকে না, তারা আবার সেনজেন দেশে চলে যায়, যার কারণে সব সেক্টর থেকে কিন্তু মানুষজন কমে যায়। যেমন সার্বিয়াতে যদি কেউ যাওয়ার পরে যদি আপনার 600 বা 700 ইউরো কেউ স্যালারি পায়, দেখা যায় সে সেনজেন দেশে গেলে 1500 স্যালারি পায়, 1200 স্যালারি পায়। তাহলে কি মানে এইসব দেশ থেকে সেনজেন দেশে যাওয়াটাই তো বেটার, এবং স্যালারিটাও বেশি পাওয়া যায়, সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়। তার জন্য মানুষ গেম দিয়ে জীবনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে, তারপরে কিন্তু যেমনি হোক তারা কিন্তু সেনজেন দেশে চলে যায়। তো আপনারা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই, যারা থাকার জন্য যাবেন তারাই কিন্তু চেষ্টা করেন, কারণ সার্বিয়াতে যাওয়ার পর একটা টাইমে দেখা যায় সার্বিয়ার অনেক ভালো সুযোগ সুবিধা তারা দিবে। রোমানিয়া কিন্তু সেনজেন ছিল না একটা টাইমে, কিন্তু রোমানিয়া কিন্তু সেনজেন হয়ে যায়। এছাড়া বুলগেরিয়াও কিন্তু সেনজেন হয়ে যায়, এবং আস্তে আস্তে অনেক দেশই কিন্তু দেখা যায় সেনজেন হয়ে যাবে। তো বলা যায় না, যারা রোমানিয়াতে আগে গিয়েছিল নন সেনজেন থাকা অবস্থায়, যখন তারা গিয়েছিল তখন কিন্তু তারা বেশি একটা সুযোগ সুবিধা পায়নি। রোমানিয়া থেকে কিন্তু তখনও ইটালিতে, ফ্রান্সে, পর্তুগালে মানুষ চলে গেছিল, গেম দিয়ে চলে গেছিল, পালায়ে চলে গেছিল। কিন্তু বর্তমান সময়ে কিন্তু রোমানিয়াতে কিন্তু আর কর্মী যাচ্ছে না, কারণ রোমানিয়া সেনজেন হয়ে গেছে এবং এখানে ভালো মতন অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে অন্যান্য সেনজেনের দেশের মতন। তো তাই আমি বলবো, আপনারা যারা যেতে চান সার্বিয়াতে, বর্তমানে কিন্তু প্রচুর কাজের সুযোগ সুবিধা আসবে নতুন নতুন। তো আপনারা এখন থেকেই এজেন্সির সাথে ভালোভাবে যোগাযোগ করুন, এবং তারা কোন কোন ক্যাটাগরিতে আপনাদেরকে নিতে পারে সেই বিষয়ে সবসময় আপনারা খোঁজ খবর রাখুন। কিছুদিনের মধ্যেই দেখা যায় যে বাংলাদেশের এই পরিস্থিতিতে স্বাভাবিক হয়ে যাবে এবং আবার আগের মতন কার্যক্রম শুরু হবে। আবার কিন্তু আপনাদের সার্বিয়াতে লোক নেওয়া শুরু হবে, তখন আপনারা আবার যেতে পারবেন। তো কিছুদিনের জন্য হয়তো সব কাজ বন্ধ, ইনশাল্লাহ এটা আগামীতে ঠিক হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।